তো নমস্কার বন্ধুরা, আনিটেক অভিযান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, ফাইনালি কি মাইক্রোসফট তাদের উইন্ডোজকে বন্ধ করিয়ে দিতে চলেছে, অর্থাৎ শাটডাউন করিয়ে দিতে চলেছে? না, এটা আমি বলছি না, এইটা বলছে এখনকার লেটেস্ট রিপোর্ট। দেখুন এই প্রশ্নটি কেন উঠে এলো। দেখুন এরকমটাই জানা যাচ্ছে, যবে থেকে মাইক্রোসফট তাদের উইন্ডোজ 10কে ডিসকন্টিনিউ করে ফেলেছে, তখন থেকে নাকি মাইক্রোসফট তাদের উইন্ডোজের পতন সুনিশ্চিত করে ফেলেছিল। তার কারণ কি, দেখুন অনেকেই জানেন যে উইন্ডোজ 10 আগের বছর অর্থাৎ 2025 সালের অক্টোবর মাস থেকে ডিসকন্টিনিউ হয়ে গেছে, অর্থাৎ ওখানে আর কোনো ধরনের লেটেস্ট আপডেট মাইক্রোসফটের তরফ থেকে আসবে না। এবার অনেক ইউজাররা এখন রিপোর্ট করছে, কারণ তাদের যে পিসি বা ল্যাপটপ রয়েছে সেটা উইন্ডোজ 11-এর জন্য কম্প্যাটিবলই নয়, অর্থাৎ সেখানে কিন্তু উইন্ডোজ 11 আপডেট হচ্ছে না। তার একটা মিনিমাম রিকোয়ারমেন্ট রয়েছে, যেটা অনেক পিসি এখনকার দিনে সাপোর্ট করছে না। তো সেখানে অনেককেই লেটেস্ট উইন্ডোজ 11 আপডেট করার জন্য বা সেটাকে ব্যবহার করার জন্য না নতুন ল্যাপটপ পারচেস করতে হয়েছে, না হলে তাদের যে পার্সোনাল কম্পিউটার আছে সেটাকে আপগ্রেড করতে হয়েছে। তো সেটা তো নয় হলো, কিন্তু তারপরে সেখানে ইউজাররা প্রায় রিপোর্টের ওপর রিপোর্ট করছে। সেটা আপনারা টুইটার, এক্সে বলতে পারেন, রেডিটে বলতে পারেন, আর সব জায়গায়। তো তাদের রিপোর্ট অনুযায়ী এরকমটা জানা যাচ্ছে, উইন্ডোজ 11কে বুট আপ করতে গেলে এখন আপনাদের একটি মাইক্রোসফট অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট থাকতেই হবে। এখন এটি প্রশ্ন বড়, কারণ মাইক্রোসফট তাদের উইন্ডোজ 11কে চালানোর জন্য এখন ইউজারদের ডেটা নিচ্ছে, অর্থাৎ তারা প্রফিট করতে চায়, ইউজার ডেটা জেনারেট করতে চায়। আর সেটাও নয় হলো, মাইক্রোসফটে যখন উইন্ডোজ 11 আপনারা প্রথম বুট করবেন আর যখন সেটিকে অন করতে যাবেন, স্টার্ট বাটনটি ক্লিক করবেন, তখনই দেখবেন প্রচুর ব্লোটওয়্যার, অর্থাৎ লিঙ্কডিন থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ, তার সাথে কিছু ক্যান্ডি ক্রাশ, অর্থাৎ গেমসও ওখানে ব্লোটওয়্যারে দিয়ে দিয়েছে। দেখুন এতদিন আমরা জানতাম অ্যান্ড্রয়েডের যে সমস্ত ম্যানুফ্যাকচারিং কোম্পানি রয়েছে তারা তাদের কাস্টম ইউআইতে ব্লোটওয়্যার দিত, কিন্তু এখন মাইক্রোসফটও তাদের যে ওএস আছে উইন্ডোজ 11 সেখানে ব্লোটওয়্যার দিচ্ছে। তো প্রথমত ব্লোটওয়্যার, দ্বিতীয়ত এরকমটাই জানা যাচ্ছে যে ইউজার ডেটা কিন্তু এখন মাইক্রোসফট নিতে চাইছে, কারণ আপনি কোন ভার্সান ডাউনলোড করেছেন আর কোন ভার্সান তার ব্যবহার করছেন সেটার কিন্তু ইউজার রিপোর্ট মাইক্রোসফট নিজেদের কাছে রাখতে চায়। এখন প্রশ্ন হলো এটা কেন? তার কারণ হচ্ছে তৃতীয়, যেটা তাদের ইনকাম করার একটা যথার্থ পথ হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে কোপাইলট, অর্থাৎ এআই। অর্থাৎ আপনি যখন সেটাতে লগ ইন করছেন, কোপাইলট আপনার ইনফরমেশান নিয়ে নিচ্ছে, তারপর সেখান থেকে এআই জেনারেট করে আপনাকে বিভিন্ন ধরনের ইনফরমেশান নিচ্ছে। দেখুন বন্ধুরা, এতদিন আপনি হয়তো জেনেই গেছেন যে আসন্ন যে উইন্ডোজ 12 আসবে সেটা কিন্তু পুরোপুরি এআইয়ের উপর নির্ভর হতে চলেছে। পুরনো যে সমস্ত ল্যাপটপ বা পিসি রয়েছে সেইগুলো হয়তো কম্পাটিবল করবে না, কারণ সেখানে একটি ডেডিকেটেড এনপিইউ অর্থাৎ নিউরাল প্রসেসিং ইউনিটের ব্যবহার হবে, যেটা এআইকে ভাবাতে সাহায্য করবে। যেখানে আপনি ভিডিও এডিটিং করতে হবে না, আপনি কমান্ড করবেন, ভিডিও এডিটিং হয়ে যাবে, প্রম্পট দেবেন, যে কোনো ধরনের ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে, অর্থাৎ যে কোনো ধরনের পিপিটি হোক, ডকুমেন্ট হোক, আপনি জাস্ট একটি ক্লিকে প্রম্পট দেবেন আর সেটি অটোমেটিক্যালি মাইক্রোসফটের যে উইন্ডোজ 12 আছে সেটা নাকি করে দেবে। এতটাই পাওয়ারফুল হতে চলেছে। আর যখন এতটাই পাওয়ারফুল ওএস হতে চলেছে, সেটা ভারীও হবে, আর সেটার জন্য একটি আলাদা ধরনের ল্যাপটপ বা কম্পিউটার প্রয়োজন, যেটা এআই বেসড, যেটা এখনকার দিনে কোয়ালকম প্রসেসর দিয়ে আসছে ল্যাপটপগুলি। আর এখানেও একটি বড় প্রশ্ন আসছে যে এখন উইন্ডোজ কিন্তু একটি আলাদাই সেপারেট ওএস তৈরি করছে তাদের জন্য। অর্থাৎ আগেকার দিনে কী হতো, মাইক্রোসফটের যে উইন্ডোজ হতো সেটি একটি আপডেট আসতো, যেটা প্রত্যেকটা পার্সোনাল কম্পিউটার আর ল্যাপটপে চলে যেত, কিন্তু নয়, এখন থেকে জানা যাচ্ছে যে বছরে 2টি আপডেট আসবে, একটি যে সমস্ত এআই বেসড প্রসেসর রয়েছে সেইখানে, আর একটি নর্মাল পিসির জন্য। আপনারা তো একদিন ইনফরমেশন জেনে গেছেন যে মাইক্রোসফটের যে উইন্ডোজ 11 তারা একটি নতুন আপডেট দিয়েছে, যেটা সাধারণ ল্যাপটপ বা কম্পিউটারের জন্য নয়, সেটা হচ্ছে এআই বেসড যে সমস্ত কোয়ালকম প্রসেসর আছে সেখানে, যেটা হচ্ছে 26H1, যেখানে কিন্তু এআই বেসড অনেক ফিচার দেওয়া হয়েছে, এরকমটাই জানা যাচ্ছে। অর্থাৎ এখন কিন্তু ভাগ করে দিচ্ছে মাইক্রোসফট তাদের উইন্ডোজ 11-এর আপডেটকে। তো সব মিলিয়ে এরকমটাই জানা যাচ্ছে, মাইক্রোসফটের যে আগে একটা ভিশন ছিল যে ইউজার এক্সপিরিয়েন্সকে সহজ করে তোলা, অর্থাৎ ইউজারদের কথা ভাবা, কিন্তু এখন সেটা পুরোটাই বিজনেস মাইন্ডেড হয়ে গেছে, এরকমটা জানা যাচ্ছে। তার কারণ রিপোর্ট এরকমও বলছে যে মাইক্রোসফট শুধুমাত্র 10%, হ্যাঁ ঠিক শুনলেন, 10% রেভিনিউ ইনকাম করে শুধুমাত্র ওএস থেকে, আর বাদবাকি যে 90% সেটা কিন্তু তাদের প্রোডাক্ট, ক্লাউড সিস্টেম, এআই। অর্থাৎ পরবর্তীকালে অবাক হওয়ার কিছুই নেই যে সাধারণ মানুষ টাকা দিয়ে ক্লাউড ব্যবহার করছে, ক্লাউড সিস্টেম ব্যবহার করছে তাদের ফাইলকে সেখানে স্টোর করার জন্য। আর এটাও কিন্তু হতে পারে, আর সেই ব্যবসায়িক পথেই কিন্তু হাঁটছে ভবিষ্যতে মাইক্রোসফট আর বিল গেটসের কোম্পানিটি। তো সব মিলিয়ে এরকমটাই জানা যাচ্ছে যে হয়তো উইন্ডোজ 11 বা উইন্ডোজ 12 শেষ অপারেটিং সিস্টেম হতে পারে। আর এইভাবে যদি চলতে থাকে তাহলে ইউজাররা ব্যবহার করবে না, তারা ম্যাক ওএসে শিফট করে যাবে।
আর এইভাবে হয়তো উইন্ডোজ 11 চলবে না। তবে আপনাদের কি মতামত, সত্যিই কি মাইক্রোসফট তাদের উইন্ডোজকে অজান্তে কিল করে ফেলছে, অর্থাৎ আস্তে আস্তে তাদের পতনের দিকে নিয়ে যাচ্ছে, নাকি সত্যিই মাইক্রোসফট সেটাকে বেটারমেন্টের পথে নিয়ে যাচ্ছে? সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। তবে আজকের মতো ভিডিওটি আপনাদের বুঝতে ছিল, ভিডিও সম্পর্কিত কোনো মতামত বা বক্তব্য থাকলে নিচের কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে আমাদের এই পরিবারের সদস্য হতে পারেন, আর পাশে বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন অলে সেট করে দিন, যাতে লেটেস্ট রিলেটেড ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আসলে নিজে ভালো থাকুন, অপরকে ভালো রাখুন, সবসময় আনন্দে থাকুন। 3 দিন লাগাচ্ছে আবার একটা এরকমই নতুন টপিকের সাথে পরের ভিডিও।